আসসালামু আলাইকুম। পবিত্র দিনগুলি ২টি দিন অতিবাহিত হয়ে গেল। ৩য় দিনে আমরা আজকে পদার্পণ করলাম। জিলহজ মাসের প্রথম ১০ দিনের মধ্যে মেয়েদের পিরিয়ড হলে মেয়েরা কি দোয়া বা ইবাদত করতে পারবে? এই প্রশ্নের উত্তর হলো জি, নিম্নে দোয়াগুলি তারা অবশ্যই করতে পারবে। শুধু করতে পারবে না নামাজ, রোজা আর কোরআন তেলাওয়াত। তাহলে শুনুন তারা কি করতে পারবে। ১, জিকির করতে পারবে। এই দিনগুলিতে বেশি বেশি জিকির করা, বেশি বেশি করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার জিকির করা যাবে। ২ নাম্বার হলো ইস্তিগফার ও দুরূদ পাঠ করা। অধিক হারে ইস্তিগফার ও দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ পড়ার জন্য কখনোই শুধু ২ নাম্বার হলো ইস্তিগফার আর দুরূদ পাঠ করা। অধিক হারে ইস্তিগফার ও দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ পড়ার জন্য উজুর প্রয়োজন হয় না। তারপর পিরিয়ড অবস্থায় উজু করলে আপনার সেই উজু কবুল হয়। আপনার উজু হয়। আপনি চাইলে উজুও করে নিতে পারেন। কিন্তু উজুর তেমন প্রয়োজন হয় না। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দুরূদ ইব্রাহিম এবং ছোট দুরূদগুলো পড়বেন। ৩, দোয়া করা। দোয়া কবুলের একটি বিশেষ সুযোগ পাচ্ছেন এই দিনগুলোতে। আন্তরিকতার সাথে দোয়া করুন। নামাজে আজান দেওয়ার পরে নামাজ ও ইকামতের সময় মধ্যবর্তী সময়টুকুতে দোয়া করুন। দোয়া একটি ইবাদত। আল্লাহ তাআলা পিরিয়ডের সময় আপনার মুখ তো অপবিত্র করছে না। আপনার মুখ থেকে যা বলবেন তাই আল্লাহ তাআলা শুনবে, আপনার দোয়া কবুল করবে। এই দৃঢ় বিশ্বাসে দিনের বেলা যখনই আজান দেবে, আজানের পরে ১০ থেকে ১৫ মিনিট আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। যখন মন চাবে তখনই দোয়া করবেন। যখনই দোয়া করবেন খুবই আন্তরিকতার সাথে দোয়া করবেন। এইভাবে দোয়া করবেন যে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন, এই বিশ্বাস নিয়ে। ৪, সাদকা করা। অল্প হলেও সাদকা করুন। আল্লাহ তাআলা সবসময় সাদকা করা পছন্দ করতেন, মানুষকে সাহায্য করা পছন্দ করতেন। আপনি আপনার সামর্থ্য মতো সাহায্য করেন। আপনার কাজের বউকে ১০০ টাকা দেন বা আপনার দারোয়ানকে টাকা দেন, আপনার যে ময়লা নিয়ে যায় তাকে টাকা দেন আশেপাশে। অন্ততপক্ষে ১০০ টাকা দিন। নয়তোবা আপনার যদি ১০০ টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, আপনার রান্নার চাল থেকে ২ পট চাল দিয়ে দিন। এভাবে হলেও সাদকা করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেখবেন নিজেরই আত্মতৃপ্তি হবে। ৫, আরাফার দিনে বেশি বেশি দোয়া করা। দোয়া কবুলের অন্যতম একটি সময়। আরাফার দিনে দোয়া ইখলাস ও বিশ্বাসের সাথে এতে নিম্নোক্ত কালিমাটি বেশি বেশি পড়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে এই কালিমাটি খুব বেশি পড়তেন। আরাফার দিন ছাড়াও এই দোয়াটি যে কোনো সময় পড়া যাবে এই ১০ দিনের মধ্যে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া নিচের তাসবিহটি বেশি বেশি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি আযীম। পবিত্র ১০ দিনের ২ দিন চলে গেছে, আর আছে মাত্র ৮ দিন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবার মনের নেক ইচ্ছা পূরণ করে দেয়। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা মাকে সুখে রাখুক। যাদের বাবা মা পৃথিবীতে আর জীবিত নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন সুম্মা আমিন। আমাদের শরীর যখন সুস্থ থাকে আমরা তখন ৫ ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে নিয়ম করে আপনি এই 5 ওয়াক্ত নামাজের বদলে এই আমলগুলো ওই সময় করতে পারেন। এতে করে আপনার দৈনন্দিন কাজে করা হবে এবং আমলের প্রেশারটা কমে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বেশি বেশি আমল ও দোয়া আর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।